আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, সেখানে আমরা স্মৃতি হাতড়াতে প্রায় প্রায় যাই। প্রতি বছর রমজান মাসে ওনাকে রাজি করাতে করাতে আমার দিন চলে যায়, কিন্তু এবছর আমি একবারও তেমন বলিনি, কিন্তু উনি রাজি হয়ে গিয়েছেন। রমজানের প্রথমেই উনি আমাকে বলেছেন, তোমাকে একদিন নিয়ে ক্যাম্পাসে ইফতারি করাবো। একটা সময় ছিল যখন আমি প্রায় প্রতিদিনই বন্ধুদের সাথে টিএসসি অথবা মল চত্বর সবখানে ইফতারি করতাম। আমি থাকতাম রোকেয়া হলে। রোকেয়া হলে রুমমেটদের সাথেও ইফতারি করা হতো। খুব বেশি সময় ইফতারিতে করতে পারতাম না, কারণ বেশিরভাগ সময় আমাদের রমজান মাসে পরীক্ষা থাক। বেশিরভাগ সময় 15 রোজার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যেত আর আমরা সবাই বাড়ি চলে যেতাম। সেই দিনগুলি কি সুন্দর যে স্মৃতি। আসলেই কথায় আছে না, যাই দিন ভালো আসে দিন খারাপ। এখন মেট্রো হওয়ার কারণে আমার ক্যাম্পাসে যাওয়াটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। জামাইকে অনেকভাবে রাজি করাতে পারি, সহজে যেতে পারি ক্যাম্পাসে। এই তো আমরা ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। বাসা থেকে নিয়েছিলাম শুধু পানি, শরবত এগুলো আর একটা বিছানার চাদর, যাতে ওখানে গিয়ে আমরা বসতে পারি। আর বাচ্চাদের জন্য সিপি থেকে কিছু খাবার দাবার নিয়েছিলাম, চিকেন বল, চিকেন নাগেটস, এই সব। মেট্রো থেকে নেমেই রাস্তা পার হয়ে হাকিম চত্বর থেকে কিছু খাবার দাবার কিনে নিলাম। আগে যখন ক্যাম্পাসে ছিলাম তখন হাকিম চত্বর থেকে ইফতার কিনতাম না, কিনতাম হচ্ছে বেলালের দোকান থেকে। এটা হচ্ছে লাইব্রেরির সামনে। এই যে দেখুন এখানে বিক্রি হচ্ছে, এখান থেকেই আগে ভাজা পোড়া কিনতাম। কেন জানি মনে হলো হাকিম চত্বর থেকে নেই, হাকিম চত্বর থেকে নিয়ে আসলাম। হাকিম চত্বর থেকে জিলাপি আনতে ভুলে গিয়েছিলাম। বেলালের দোকানে এসে দেখি এখানেও জিলাপি বিক্রি করছে না। তারপরে হাজবেন্ডকে পাঠিয়ে দিলাম আবার হাকিম চত্বরে গিয়ে জিলাপি নিয়ে আসতে। আর আমি আর আমার ছেলে চলে আসলাম জায়গা খুঁজতে। গত বছর কলা ভবনের সামনে এই অপরাজেয় বাংলার সামনে বসেছিলাম, কিন্তু আজকে এসে দেখলাম যে এখানে একদল মিটিং করছে, ওরা হয়তো বা ইফতার পার্টি করছে। তো চলে আসলাম মল চত্বরে। মল চত্বর আগে আমরা যখন ছিলাম ক্যাম্পাসে এমনটি ছিল না, এখন অনেক বেশি ডেকোরেশন করেছে, সাজিয়েছে। সব দিক দিয়ে রিক্সা ঢুকতে পারতো, আর এখন সব দিক দিয়ে রিক্সা ঢুকতে পারে না, শুধুমাত্র কয়েকটা রাস্তা দিয়ে রিক্সা ঢুকতে পারে। এখানে এসে দেখলাম অনেকেই বসে গিয়েছে আর ইফতারির সময়টাও হয়ে গিয়েছে। আমরাও ঝটপট চাদর বিছিয়ে বসে পড়লাম। এদিকে আমার ছেলের তো ক্ষুধা লেগে গিয়েছে, ও চিকেন ফ্রাই, চিকেন নাগেট খুলে খাওয়া শুরু করে দিয়েছে। মেয়েটা একটু বিরক্ত করছিল, ওকে একটু ফোন দিয়ে বসিয়ে রাখলাম। এই মুহূর্তে আজান দিয়ে দিল, আমরাও ইফতারিটা সারতে শুরু করলাম। আশেপাশে অনেকেই গ্রুপ সবাই এসেছে ইফতারি করতে। আলো আধারি পরিবেশে অনেক বেশি ভালো লাগছিল। এর মধ্যে দেখলাম মাথার উপর চাঁদও উঠেছে। এর মধ্যে আমরা সামনের দিকে চলে গেলাম, আমাদের ইফতারি শেষ হয়ে গিয়েছে। সামনের দিকে গিয়ে কতগুলো ছবি টবি তুললাম। আপনাদের ভাইয়া পড়তেন বিজনেস ফ্যাকাল্টিতে, আমি পড়তাম আর্টস ফ্যাকাল্টিতে। এরপরে আমরা চলে আসলাম ক্যাম্পাস শ্যাডোতে। ক্যাম্পাস শ্যাডোতে এসে চা খেলাম দুজন মিলে। ক্যাম্পাস শ্যাডোর সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ডাল আলু। রমজান উপলক্ষে ওরা বোধহয় ডাল আর লুচি বানাচ্ছে না। আজকে চা খেয়েই সন্তুষ্ট থাকলাম। আর আমার ছেলে খেলো লেবু পানি। লেবু পানিটাও অনেক মজা, আমরা বরফ ছাড়া লেবু পানিটা খাই। আজকে আর চা খেলাম শুধুমাত্র, লেবু পানিটা খেলাম না। এরপরে চলে আসলাম আবার মেট্রোর উদ্দেশ্যে, বাসার দিকে রওনা হব। এখন পর্যন্ত যে আমার ভিডিওটা দেখছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।